হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের 40তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। উপেন্দ্র তখনও কথা কহিতে পারিল না বটে, কিন্তু তাহার মনস্চক্রের দৃষ্টিতে এই বিধবার কাছে দিবাকর একেবারে নিতান্ত ক্ষুদ্র শিশুর মতোই অকিঞ্চিৎকর হইয়া উঠিল, এবং সেদিন কেন সতীশকে ছোট ভাইটির মতো কাছে পাঠাইয়া দিতে অনুরোধ করিয়াছিল তাহাও আজ একেবারে সুস্পষ্ট হইয়া গেল। পরিতৃপ্ত মন তাহার নিঃশব্দ করজোড়ে এই মহিমময়ীর সম্মুখে নিজের অপরাধ বারংবার স্বীকার করিয়া মনে মনে ক্ষমা ভিক্ষা করিয়া লইল। তিনজনই নির্বাক। কিরণময়ী প্রথমে কথা কহিল। তাহার দুই চক্ষের করুণ দৃষ্টি তেমনি উপেন্দ্রর মুখের প্রতি নিবদ্ধ রাখিয়া অনুনয়ের কণ্ঠে কহিল, দিবাকরকে আমার কাছে কি রাখতে পারবে না ঠাকুরপো? উপেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো বলিয়া উঠিল, কেন পারব না বৌঠান? আপনি যদি তার ভার নেন সে তো আমার পরম সৌভাগ্য। এতকাল পরে উপেন্দ্র আজ প্রথম তাহাকে আত্মীয়ের মতো সম্বোধন করিল। কহিল, দিবাকর আমার সঙ্গেই তো এসেছিল, কখন একলা চলে গেছে বুঝি, নইলে এখনই তাকে ডেকে বলে দিতাম। কথা শুনিয়া কিরণময়ী চকিত হইয়া উঠিল। এবার তাহারই মুখ দিয়া কথা ফুটিল না। অকস্মাৎ আনন্দের বন্যায় তাহার দুই কুল যেন ভাসাইয়া দিবার আয়োজন করিয়া তুলিল। তাই সে ক্ষণকালের জন্য অন্যত্র মুখ ফিরাইয়া আপনাকে সংবরণ করিয়া লইতে লাগিল। এইটুকু আত্মীয় সম্বোধন তা কতটুকু বা, কিন্তু ইহারই জন্য সে যেন কত যুগ হইতে তৃষ্ণার্ত হইয়াছিল। তাহার এমনই মনে হইল, সতীশ এই বলিয়া ডাকিয়াছে, দিবাকর তাহাই বলিয়া ডাকিবে, কিন্তু ইহাতে কি অপরিমেয় ব্যবধান! এই আহ্বানটুকুর দ্বারা এতদিন পরে উপেন্দ্র যে তাহাকে কাছে আকর্ষণ করিল, হঠাৎ তাহার আশঙ্কা হইল, ইহার প্রচণ্ড বেগ সে বুঝিবা সহ্য করিতেই পারিবে না। কিন্তু ইহাদের এই আকস্মিক মৌনতায় অঘোরময়ী মনে মনে শঙ্কিত হইয়া উঠিলেন। একজন যদি বা রাজি হইল, আর একজন মুখ ফিরাইয়া রহিল। তিনি আর থাকিতে পারিলেন না, কহিলেন, বাবা উপিন, তাহলে আমার যাবার তো কোনো বিঘ্নই নেই, কিন্তু সে তো আর দেরি নেই। আমি কেন এখনই গিয়ে মল্লিকা গিন্নিকে বলে আসিনে? উপেন্দ্র কিরণময়ীর প্রতি আর একবার দৃষ্টিপাত করিয়া কহিল, আমি তো বলেছি মাসিমা, আমার তাতে কোনো আপত্তি নেই, তোমার বৌমা সম্মত হলেই হলো। তারও যখন মত আছে তখন তোমার তীর্থযাত্রার কোনো বাধাই তো আমি দেখিনে। তবে যাই বাবা, আমি এখন গিয়ে তাকে বলে আসি, জেনেও আসি কবে তাদের যাওয়া হবে। বলিয়া অঘোরময়ী আর কাল বিলম্ব না করিয়া ঝিঁকে ডাকিয়া লইয়া প্রফুল্ল চিত্তে নিচে নামিয়া গেলেন। তাহার এই তরাটুকুতে উপেন্দ্র মনে মনে তৃপ্তি বোধ করিয়া কহিল, ভালোই হলো, যেমন করে হোক এখন দিনকতক ওর বাইরে যাওয়া নিতান্ত আবশ্যক। কিরণময়ী কিছুই বলিল না। এই সময়টুকুর মধ্যে সে কেমন যেন একটু বিমনা হইয়া পড়িয়াছিল। জবাব না পাইয়া উপেন্দ্র পুনরায় কহিল, আপনার যথার্থ সম্মতি আছে তো বৌঠান? উপেন্দ্রর কণ্ঠস্বরে সে ক্ষণকালে অবোধের মতো তাহার মুখপানে চাহিয়া থাকিয়া সহসা যেন সচেতন হইয়া উঠিল। কহিল, আছে বই কি ঠাকুরপো, নিশ্চয়ই আছে। এ যে কি অন্ধকূপ সে শুধু আমরাই জানি। যান যান, দিনকতক এই দুঃখের গণ্ডি থেকে অব্যাহতি পেয়ে বাঁচুন। তাহার কথাগুলি এমন করিয়াই তাহার মুখ দিয়া বাহির হইয়া আসিল যে উপেন্দ্র ব্যথা অনুভব করিল। পীড়িত চিত্তে কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এ দুঃখের গণ্ডি থেকে শুধু তার নয় বৌঠান, আপনারও বার হওয়া উচিত। কিরণময়ী কাতর দৃষ্টিতে চাহিয়া কহিল, আমার আর কে আছে ঠাকুরপো, কার কাছে যাব? উপেন্দ্র প্রশ্ন করিল, আপনার বাপের বাড়িতে কি কেউ নেই? কিরণময়ী হাসিল, কহিল, বাপের বাড়ি যে কোথায় তাই তো জানি নে। মামার বাড়িতে মানুষ হয়েছিলাম, তাদের খবরও 8-10 বছর জানি নে। 10 বছর বয়সে বিয়ে, সেই যে এ বাড়িতে ঢুকেছি, মরণ না হলে বোধ করি আর বার হতেই পারব না। উপেন্দ্র অধিকতর ব্যথিত হইল। একটু চিন্তা করিয়া কহিল, তবে আপনিও কেন মাসিমার সঙ্গে পশ্চিমে যান না? বেড়ানোও হবে, তীর্থ করাও হবে। বলিয়া সে কিরণময়ীর ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেল, কারণ এমন প্রস্তাবে সে বিন্দুমাত্র আনন্দ প্রকাশ করিল না। তেমনি নিরুৎসাহ মুখে নীরবে চাহিয়া রহিল। উপেন্দ্র তৎক্ষণাৎ মনে পড়িল, সে বাড়ি ছাড়িয়া
ছাড়িয়া যাইতে পারিতেছে না। কহিল, আপনি এই বাড়ির জন্য ভাবছেন তো? কোনো চিন্তা করবেন না, আমি দেখবার শোনবার বন্দোবস্ত করতে পারবো, কোনো জিনিস নষ্ট হবে না। এইবার কিরণময়ী মুচকি হাসিল, কহিল, তুমি আমার সেই প্রথম রাত্রির পাগলামি স্মরণ করে বুঝিয়ে কথা বললে ঠাকুরপো? উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, কিন্তু তাও যদি হয় তাকেই বা পাগলামি বলছেন কেন? ও অবস্থায় ওরকম সতর্ক হওয়া তো সকলেরই উচিত। কিরণময়ী সহাস্যে কহিল, ওই অতখানি সতর্ক হওয়া ঠাকুরপো? উপেন্দ্র কহিল, নয় কেন? নিজের ঘর বাড়ি বিষয় সম্পত্তির প্রতি মমতা কার নেই? ভবিষ্যতের দুশ্চিন্তা কার হয় না? না না, অমন কথা আপনি বলবেন না, তাতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা কিছুমাত্র ছিল না, না থাকলেই ভালো। কিন্তু আমি তো এখন সেটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। এবং হঠাৎ গম্ভীর হইয়া কহিল, তোমাকেও সন্দেহ? ছি ছি, কি কটু কথাই না বলেছিলুম, মনে হলে এখন নিজেই লজ্জায় মরে যাই। বলিতে বলিতেই তাহার স্বভাব সুন্দর মুখখানি সকৃতজ্ঞ অনুতাপে যেন বিগলিত হইয়া গেল। উপেন্দ্র প্রতিবাদ করিল না, নীরবে চাহিয়া রহিল। এক মুহূর্ত মৌন থাকিয়া সে পুনরায় কহিল, কিন্তু সে মমতা এখন কই ঠাকুরপো? একটিবারও তো মনে হয় না এ বাড়ি ঘর আমার থাকবে কি যাবে। থাকে থাক, না থাকে থাক না থাক। ভাবি, পথের গাছতলা তো কেউ ঘুচাতে পারবে না, আমার সেই ঢের ভবে। উপেন্দ্র ইহারও প্রত্যুত্তর করিল না। সদ্য বিধবার বৈরাগ্যের এই কটি কথায় তাহার হৃদয় শ্রদ্ধায় করুণায় কানায় কানায় ভরিয়া উঠিল। কিরণময়ী কহিল, বাড়ির জন্য নয় ঠাকুরপো, কিন্তু মায়ের সঙ্গে তীর্থে গিয়েই বা আমি কি শান্তি পাব? যে সে সকল স্থান মাত্রেই তো বহু লোকের ভিড় শুনি। উপেন্দ্র ঘাড় নাড়িয়া কহিল, তীর্থস্থানে লোকের ভিড় তো হয়ই বৌঠান, কিন্তু আপনার আর কিছু না হোক তীর্থ করা তো হবে, সেও তো একটা কাজ। আবার কিরণময়ী উপেন্দ্রের মুখ পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিল, কিছু বলিল না। সে কেন যে হাসিল তাহার তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া উপেন্দ্র কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ আশ্চর্য হইয়া দেখিল পাশের ঘর হইতে দিবাকর বাহির হইল। তুই কি এতক্ষণ ও ঘরেই ছিলি নাকি রে? কিরণময়ী কহিল, দিবাকর ঠাকুরপো দয়া করে আমার বইগুলি গুছিয়ে দিচ্ছিলেন, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। দিবাকর কাছে আসিয়া বলিল, কত বই কি হয়েই আছে বৌদি, কিন্তু খুলে দেখলে জানা যায় তিনি কি যত্ন করেই সমস্ত পড়েছিলেন। কিরণময়ী সায় দিয়া কহিল, সত্যিই তাই, যাকে পড়া বলে তিনি তেমনি করেই পড়তেন। তোমার হাতে ওখানে কী বই ঠাকুরপো? দিবাকর সলজ্জভাবে কহিল, আমি সংস্কৃত জানি না, তবু একবার পড়বার চেষ্টা করব। এখানি কঠোপনিষদ। কিরণময়ী কহিল, এত বই থাকতে তোমার পছন্দ হলো কঠোপনিষদ? দিবাকর প্রশ্নটা ঠিক বুঝিতে পারিল না, মুখ পানে চাহিয়া কহিল, কেন বৌদি, এর চেয়ে ভালো বই সংসারে আর কি আছে? তবে আমার পক্ষে হয়তো অনধিকার চর্চা, বুঝতে পারবো না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা তো উচিত। কিরণময়ী মৃদু হাসিয়া কহিল, যা মনে করেছ ঠাকুরপো ঠিক তা নয়, অমন করে চেষ্টা করার কোনো মূল্য এর নেই। তবে স্থানে স্থানে মন্দ লাগে না বটে। হাতে কাজকর্ম না থাকলে আত্মাটাত্মার নানারূপ আজগুবি গল্প পড়লে সময়টা কেটে যায়, এই পর্যন্ত। তামাশা শুনিয়া দিবাকরের মুখখানে একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। কহিল, বলেন কি বৌদি, শুনেছি উপনিষদ যে বেদ, এর প্রতি অক্ষর যে অভ্রান্ত সত্য। তাহার বিস্ময়ের পরিমাণ দেখিয়া কিরণময়ী আবার হাসিল, কহিল, কোনো ধর্মগ্রন্থই কখনো অভ্রান্ত সত্য হতে পারে না, বেদও ধর্মগ্রন্থ, সুতরাং এতেও মিথ্যার অভাব নেই। দিবাকর দুই কানের মধ্যে আঙুল দিয়া সজোরে মাথা নাড়িয়া বলিল, বেদ মিথ্যা? আর বলবেন না, বলবেন না, শুনলেও পাপ হয়। বেদ মিথ্যা? লোকে কথায় বলে বেদ বাক্য, এ কি মানুষের তৈরি যে মিথ্যা হবে? এ যে বেদ। তাহার কাণ্ড দেখিয়া কিরণময়ী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দিবাকর কান হইতে আঙুল খুলিয়া লইয়া নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া কহিল, সত্যিই পাপ হয় বৌদি, বেদ কখনো মিথ্যা হয়? এ কি বাজে ধর্মগ্রন্থ যে শিবের উক্তি বলে লোকে দুটো প্রক্ষিপ্ত রচা শ্লোক 10টা বানানো উপকথা ঢুকিয়ে দেবে? বেদ মানেই যে সাক্ষাৎ সত্য। কিরণময়ী মুখের হাসি চাপিয়া হঠাৎ গম্ভীর হইয়া কহিল, কি জানি ঠাকুরপো, ওর কাছে যা শুনেছিলুম তাই বললুম, কিন্তু তুমি তো এইমাত্র স্বীকার করলে ধর্মগ্রন্থ যার নাম তাতেও শিবের উক্তি বলে মিথ্যা উক্তি ঢোকানো আছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলে। শুভ সন্ধ্যা।